আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা ধারাবাহিকভাবেই আমাদের বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রশ্নের উত্তর শর্টকাট নিয়মে দুইটা অপশন আছে আজকে। ভগ্নাংশ ছোট বড় নির্ণয় লজিক্যালি, দুই এই যে চিহ্নটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন ব্যবহার করে সংখ্যা গঠন করব। আমরা এখানে দুইটা সংখ্যা গঠন আছে, আমরা এই চিহ্ন ব্যবহার করে আমরা কতটি সংখ্যা গঠন করা যায় তা আমরা দেখব। আর এখানে এক ভগ্নাংশ কয়টা আছে, দুই ভগ্নাংশ কয়টা আছে, তিন ভগ্নাংশ কয়টা আছে, 4 নম্বর সংখ্যা গঠন করো 123, 1 2 3 4। আমরা কথা বাড়াবো না, শর্ট ভিডিও এগুলি কম সময়ে করব। 1 নম্বর 5 ভাগের 4, 6 ভাগের 5, 7 ভাগের 6, 8 ভাগের 7। এগুলি কিন্তু বোঝা মুশকিল। এই অঙ্কটাই পরীক্ষায় বেশি আসে, এই ধরনের অঙ্ক। এটা কিন্তু বোঝা মুশকিল। কেউ বলতে পারে 5 ভাগের 4 বড়, কেউ বলতে পারে 8 ভাগের 7 বড়, কেউ বলতে পারে 6 ভাগের 5 বড়, কিন্তু এটা কিন্তু বোঝা একটু জটিল। আমরা এই লজিক্যালি পেশারটা দেখব, অন্য অঙ্কের ক্ষেত্রেও কাজে লাগতে পারে। যেমন 5 ভাগের 4, একটা রেখা নিলাম সমান মাপের, আমি 4টা রেখা নিলাম, একটা রেখা, দুইটা রেখা, তিনটা রেখা, 4টা রেখা নিলাম। 5 ভাগের 4 আমি 5 ভাগ করলাম, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ। তো 5 ভাগের 4 এতটুকু অংশ আমি দাগ দিলাম। 6 ভাগের 5, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ। আমি এই 6 ভাগের কত অংশ? 5 অংশ। এই 5 অংশকে আমি চিহ্নিত করলাম। 7 ভাগের 6 একই রেখা, একই মাপ, 1 2 3 4 5 6 7। 7 ভাগের 6 কঠিন আছে কিন্তু অনেক, এটা 7 ভাগের 6। 8 ভাগের 7, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ। এটা একটু লম্বা হয়ে গেছে, এটা হাতের মাপ তো, এটা একটু বেশ কম থাকবে, একটু বেশ কম থাকবে। যাই হোক, 8 ভাগের 7, 1 2 3 4 5 6, আমি 7 ভাগকে চিহ্নিত করলাম। এখন দেখা যায় না কোন অংশটা বড়? 8 ভাগের 7ই তো বড়। 8 ভাগের 7 অংশ বড়, আর 5 ভাগের 4 অংশ সবচেয়ে ছোট। তাহলে বড় কোনটা? 8 ভাগের 7। ছোট কোনটা? 5 ভাগের 4। আমরা যদি এখন সাজাই, এটার পরে এটা বড়, এটা বড়, এটা বড়, আমরা ক্রম নির্ণয় করতে পারবো, ঊর্ধ্বক্রম অথবা অধক্রম। এখানে কত আছে? 6 ভাগের 5। এখানে কত আছে? 7 ভাগের 6। তাই আমরা ঊর্ধ্বক্রম সাজাইতে পারবো, ছোট থেকে বড়র দিকেও সাজাতে পারবো, আবার বড় থেকে ছোটর দিকেও সাজাতে পারবো। আশা করি বুঝছো। এবার 2 নম্বর 3 ভাগের 5, 4 ভাগের 5, 6 ভাগের 5, 7 ভাগের 5। এটা অবশ্য বোঝা যায় এটাই বড় হবে, কিন্তু লজিক্যালি যদি দেখি বিষয়টা আরো মজা লাগবে। এটা কিন্তু অনেক কঠিন ছিল, 1 নম্বর অঙ্কটা কিন্তু অনেক কঠিন। এটা করাটাও কিন্তু কঠিন, অনেক কঠিন। এই লজিক্যালি দেখলে বিষয়টা অন্য অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। 3 ভাগের 5, 3 ভাগের 5। তাইলে দেখো 5-এর 3 ভাগ করলাম, 5-এর কয় ভাগ করলাম? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। 5-এর কয় ভাগ করলাম? 3 ভাগ। এরপর দেখো 5-এর কয় ভাগ করলাম? 4 ভাগ। ওই দেখো 1 2 3 4। 5-এর কয় ভাগ করলাম? 4 ভাগ করলাম। এরপরে দেখো 5-এর কয় ভাগ করলাম?
6 ভাগ। 1 2 3 4 5 6। 5-এর কয় ভাগ করলাম? 6 ভাগ। এরপরে দেখো 5-এর কয় ভাগ করলাম? 7 ভাগ। 1 2 3 4 5 6 7 ভাগ। 5-এর করলাম 7 ভাগ। এটা বোঝা যায় লব যদি সমান হয় তাহলে হর ছোট হইলে বড় হবে আর বড় হইলে ছোট হবে। এটা বোঝা যায় 5 টাকার 3 ভাগ করলে বেশি পাওয়া যাবে, আবার 5 টাকার 7 ভাগ করলে কম পাওয়া যাবে। এটা এমনি বোঝা যায়। এরপরে আমি লজিক্যালি সব ব্যাপারটা দেখাচ্ছি, সুন্দর লাগার লাগে। দেখো বিষয়টা অনেক সুন্দর আছে। 5-এর 3 ভাগ, এরপরে 5-এর 4 ভাগ, 5-এর 6 ভাগ, 5-এর 7 ভাগ। এখন কোন ভাগটা সবচেয়ে বড়? এই ভাগটা বড় না দেখো ব্যাপারটা ভালো করে দেখো, লজিক্যালি দেখা ভালো। কোনো জিনিস লজিক্যালি দেখলে লজিক্যালি মাথায় কাজ থাকে বেশি সময়, লজিক্যালি মাথায়। এখন কোন ভাগটা বড়? 3 ভাগের 5 ভাগ বড়, 5-এর 4 ভাগ করলে বড় হবে, 5-এর 6 ভাগ করলে বড় হবে, 5-এর 7 ভাগ করলে বড়। কোনটা বড় হবে? এই অংশটা থেকে এই অংশটা বড়, এই অংশটা বড়, এই অংশটা বড়। সুন্দর একটা সিস্টেম আছে না? দেখো বড়। গণিত যে একটা প্রযুক্তি, এটা বোঝা যায়। দেখো সুন্দর একটা প্রযুক্তি, গণিত যে একটা সুন্দর প্রযুক্তি। দেখো আস্তে আস্তে এটা থেকে এই অংশটা বড়, এই অংশটা বড়, এই অংশটা বড়। দেখছো গণিত সুন্দর একটা প্রযুক্তি। এখন দেখো দূর থেকে মনে হবে এটা রেল লাইন, তাই না? দূর থেকে মনে হবে এটা একটা রেল লাইন। অনেক সুন্দর না? তাহলে সবচেয়ে বড় তো এটাই, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। আমরা বলছি আগে ভগ্নাংশ ছোট বড় নির্ণয় করবো কিভাবে? লজিক্যালি ভাবে করবো, খাতায় কলমে করবো না, ঠিক আছে? এরপর এটা দেখি আমরা। দেখো 7 ভাগের 3, 7 ভাগের 5, 7 ভাগের 6, 7 ভাগের 1। এখানে কোনটা বড় এমনি বোঝা যায়, তাই না? 7 ভাগের 6 তো বড় হবে, 7 ভাগের 5, পরে 7 ভাগের 3, পরে 7 ভাগের 1। এটাও একটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি, অনেক ভালো লাগবে। চিত্রের মাধ্যমে দেখি। এখানে 7 ভাগের 3 অংশ, এগুলি মুছে ফেলি, উপরে এই দুটা মুছে ফেলি, জায়গা পাওয়া যাবে। বোর্ডে জায়গা কম তো এই জন্য ভালো লাগে না। আমরা রইল আমাদের মজার ব্যাপার, ফ্যাক্টোরিয়াল চিহ্ন ব্যবহার করে কিভাবে সংখ্যা গঠন করা যায়। 7 ভাগের, এটা একটা বিরাট লজিক্যাল ব্যাপার। দেখো বিজ্ঞান যে একটা লজিক্যালি ব্যাপার, এটা আমরা আজকে দেখব। 7 ভাগের 1, আর দেখো 7 ভাগের 1। এরপরে দেখো 7 ভাগের 3, এরপরে দেখো 7 ভাগের 5। আর একটু বড় হবে, পরে দেখো 7 ভাগের কত? 6। আর একটু বড় হবে, তাই না? দেখো মজার একটা সিঁড়ি হয়ে গেছে। দেখো 7 ভাগের 1, এই যে এটা, এই অংশটা কি? 7 ভাগের 1। পরের অংশটা কি? 7 ভাগের 3।
পরের অংশটা কি 7/5, পরের অংশটা কি 7/6। অনেক মজা না? একটা সিঁড়ির মতো হয়ে গেল না? দেখা যায় না লেখাটা, কলমে কালি ছেড়ে গেছে। 7/1। দেখো একটা সিঁড়ির মতো হয়ে গেছে না? দেখো 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 সিঁড়ির মতো হয়ে গেল না? গণিত যে একটা প্রযুক্তি, দেখো কত সুন্দর, এটা সিঁড়ির মতো হয়ে গেছে, তাই না? কোনটা বড় তো বোঝাই যায়, 7/6 বড়। যাই হোক, আমরা পরবর্তী আকর্ষণীয় অঙ্ক যেটা রয়েছে, আমরা প্রযুক্তির মাধ্যমে দেখলাম রেখা ব্যবহার করে আমরা কিভাবে ভগ্নাংশকে ছোট বড় করতে পারি দেখলাম। এখন আমরা দেখব ফ্যাক্টোরিয়াল চিহ্নটা কি, তার মাধ্যমে আমরা কিভাবে সংখ্যা গঠন করতে পারি এবং কতটি গঠন করতে পারি, এটা আমরা একটু দেখব। শর্টকাট করা যায়, আমি শর্টকাট করলাম না আর কি, আমি একটু বুঝাই পড়াইলাম। এখন দেখো ফ্যাক্টোরিয়াল কি। এখানে কয়টা সংখ্যা আছে? 1 2 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল। আগ দেয় না কেন? 3 ফ্যাক্টোরিয়াল, কলমে আগ দিচ্ছে না। 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 2 1 কত হবে? 6 হবে। তাহলে 6টি সংখ্যা গঠন করা যাবে। এখানে আছে 1 2 3 4, 4 ফ্যাক্টোরিয়াল মানেটা কি? 4 3 2 1 পর্যন্তই যেতে হবে। 12 দিয়ে 24টা ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যাবে বা সাজানো যাবে। এটা গঠন করতে পারে সাজাইতে বলে। কতটি সংখ্যা গঠন করা যাবে, কতভাবে সাজানো যাবে, কতভাবে বিন্যাস করা যাবে, পরীক্ষা হলে যে কোনোভাবে থাকতে পারে। কতটি সংখ্যা গঠন করা যাবে, কত প্রকারে সাজানো যাবে, কতভাবে বিন্যাস করা যাবে, কতভাবে লাইন করা যাবে, এটা আর কি যে কোনোভাবে হতে পারে। 3 ফ্যাক্টোরিয়াল 3 2 1, 4 ফ্যাক্টোরিয়াল 4 3 2 1। যদি 5 ফ্যাক্টোরিয়াল থাকে তাহলে কি হবে? 5 4 3 2 1, বুঝা যায় না? 20 6 120, 4 5 20, 3 60, 4 3 120। পরীক্ষা হলো কিন্তু থাকতে পারে। এইটা করে দিলাম, এটা করে দিলাম, এখানে থাকতে পারে না? 1 2 3 4 5 এরকম থাকতে পারে না? কয়টা সংখ্যা? 1 2 3 4 5 থাকতে পারে তো? এটা কিন্তু থাকেই। সংখ্যা গঠন করা, সাজানো, বিন্যাস করা, লাইন করা, এগুলি কিন্তু পরীক্ষায় থাকেই। অনেক ভালো লাগলো। ফ্যাক্টোরিয়াল চিহ্নটাও চিনলাম। ফ্যাক্টোরিয়াল চিহ্ন ব্যবহার করে কীভাবে সংখ্যা গঠন করা জানলাম। আমরা ভগ্নাংশ ছোট বড় নির্ণয় করব লজিক্যালি। পরীক্ষার হলো যাই থাক, আমরা লজিক্যালি বিষয়টা যদি দেখি তাহলে খুব সহজেই ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সাথে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো, বেশি বেশি চর্চা করো, পরীক্ষায় ভালো করে একটু নিজের জীবন প্রতিষ্ঠা করো। দোয়া করি। আল্লাহ হাফেজ।